দেড় দশকের বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধের বং কানেকশন 2007 থেকেই বাংলায় অপরাধের নেটওয়ার্ক তৈরি করে সে। বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি সিআইডির। 2007-এ বেশ কিছুদিন সোদপুরে ছিল সুবোধ। উত্তর 24 পরগনায় অপরাধের নেটওয়ার্ক তৈরি করে সে। বাগুইয়াটি মধ্যমগ্রামে চালায় ডাকাতি, দাবি সিআইডির। 2017-এ ফের বাংলায় ফিরে আসে গ্যাংস্টার সুবোধ। বালিতে আরেক দুষ্কৃতী শ্মশানের বাড়িতে আশ্রয় নেয়। প্রায় 15 দিন সেখানেই ছিল সে। বালিতে অপারেশন শ্মশান নামে দুষ্কৃতীর সঙ্গে হাত মিলিয়ে চলে ডাকাতি। আসানসোলের হীরাপুরে ডাকাতি চালায় সুবোধ। ডাকাতির পরে শ্মশানকে নিয়ে পাটনায় পালিয়ে যায়। এখন বিহারের বেউরের জেলেই বন্দী শ্মশান, দাবি সিআইডি। বেলঘরিয়ায় ব্যবসায়ী অজয় মণ্ডলের উপরে হামলার কথা স্বীকার করেছে সুবোধ। ভয় দেখিয়ে অজয় মণ্ডলকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল সুবোধ। অজয়কে কাজে লাগিয়ে প্রমোটিং ব্যবসায় ঢুকতে চেয়েছিল। বিহারের গ্যাংস্টার সুবোধকে জেরা করে চাঞ্চল্যকর দাবি সিআইডির। বেলঘরিয়া ব্যবসায়ীর গাড়িতে গুলিকাণ্ডে গ্রেফতার আরও এক। বিহারের ছাপড়া থেকে গ্রেফতার সুবোধ সিং এর শাগরেদ শাহিল। অজয় মণ্ডলের গাড়িতে গুলির সময় ঘটনাস্থলেই ছিল শাহিল। খবর পুলিশ সূত্রে। ধৃত সুবোধের শাগরেদ শাহিলকে বেলঘরিয়া থানায় নিয়ে এলো পুলিশ। আপনি কি মারধর করেছিলাম টাকার জন্য। আমার ধার দেওয়া টাকার জন্য 4,30,000 টাকা। না না, ওসব কিছুই নয়। এরকম ধার হিসেবে টাকা নিয়েছিল, বন্ধু ছিল। অভিযোগটা কেন করছে? অভিযোগটা মিথ্যা অভিযোগ। শোভনকে ফেরাতে তৃণমূলের তৎপরতা। শোভনের বাড়িতে কুণাল ঘোষ। শোভনের সঙ্গে কথা দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতারও। 21শে জুলাইয়ের সভায় যেতে চান শোভন। যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি। আমার মনে হলে, যখনই মনে হয় যে মনে আনন্দ হলে, দুঃখ হলে, আমি আমার নিজের অভ্যেসে আমি আমার ধারণা ব্যক্ত করব না। কখন সময় সেই মহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। ন্যাচারালি যদি মমতাদির কখনো ইচ্ছে হয়, সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি। উনি তো মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের এবং ঘরানার। শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনকে আমি যা দেখেছি, যা শোভনদা তো তৃণমূলের, মানে ওর গোটা অস্তিত্বটা নিজে তৃণমূলেই ভাবে। ওটা আমাদের সর্বোচ্চ নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়। ওকে মেয়র করবে, ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। আমার কাছে শুনেন, মমতা ব্যানার্জি শোভন চ্যাটার্জিকে মেয়র করবে, ববি হাকিমকে জানিয়ে দিয়েছে। এর কাছে আমার কোনো ইনফরমেশন নেই, আমি কি করে বলবো? আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। তৃণমূল নেতৃত্ব ভয় পাচ্ছে যে বাংলায় 2026-এ তাদের রেজাল্ট 2024-এর লোকসভার মতন হবে না। খোকাবাবুর উপরে বা খোকাবাবুর টিমের উপরে ভরসা না করে দিদি তার নিজের যে ওল্ড ট্রাস্টেড হ্যান্ড, সেগুলোর উপরে বেশি বিশ্বাস করছে। দিদি চাইছে তার কর্তৃত্ব তার পার্টির উপরে শক্তভাবে বজায় থাকুক। 10 জুলাই উপনির্বাচন। পাথুরিয়ায় সভার অনুমতি না মেলায় বাগদার বাজিতপুরে শুভেন্দুর র্যালি। এগুলো যত করবে তত ধ্বংসের পথে যাবে। কামারহাটিতে সরকারি জমিতে দখলদার হটাতে গিয়ে বাধার মুখে তৃণমূল কাউন্সিলর। 24 নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ায় আগরপাড়া স্টেশন রোডের দুধারে ঝুপড়ি ও দোকান রয়েছে। ঢাকা পড়ে গেছে পুরসভার হাই ট্রেন। উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধার মুখে পড়ে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহাকে হুঁশিয়ারি দিতে দেখা যায়। বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো, আমি বলে দিলাম। 24 ঘন্টার টাইম দিলাম, কালকে সকালে যেন ফাঁকা দেখি। অনেক হয়েছে। বেআইনি জবরদখলের অভিনব প্রতিবাদ কামদুনির টুম্পা কয়ালের। বেআইনি জবরদখল করা জমিতে বৃক্ষরোপণ করে জানালেন প্রতিবাদ। নিউ টাউনের টেকনোসিটি থানা এলাকায় বৃক্ষরোপণ করেন তারা। এভাবেই জমি জবরদখলের প্রতিবাদ জানালেন তারা। 23শে জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 22শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত সংসদের বাজেট অধিবেশন। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।